প্রেস কনফারেন্সটা শেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত যখন বের হয়ে যাচ্ছেন তখন তার সঙ্গে গল্প করতে করতে বের হয়ে যাচ্ছিলেন অনেক গণমাধ্যম কর্মী। এই মোসাদ্দেক সৈকত আজকের ম্যাচের হিরো, এবং এই হিরো হবার আগের 4টা বছর তিনি ছিলেন অনেকটা অন্ধকারেই, মানে জাতীয় দল হিসাব যদি করি, জাতীয় দল থেকে তিনি অনেকটাই আলাদা ছিলেন। ঘরোয়া লিগে পারফর্ম করেছেন, ম্যাচের পর ম্যাচ আবাহনীকে জিতিয়েছেন, যে দলের হয়ে খেলেছেন সেখানে পারফর্ম করেছেন, কিন্তু জাতীয় দলে আসার মতো হয়তোবা কোনো কিছু তিনি করতে পারেননি। এই কারণেই তিনি জাতীয় দলে সুযোগ পাননি। অবশেষে তিনি যখন সুযোগ পেয়েছেন, ভাগ্যটাও যেন তার হয়ে কথা বলেছে। অনেকবার জীবন পেতে দেখেছি আমরা, এবং তারপরে সেই ইনিংসটাকে কিভাবে ম্যাচ উইনিং ইনিংসে কনভার্ট করা যায় সেটা কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত করে দেখিয়েছেন। এবং এই জায়গাটাতে তিনি আজকে বারবারই বলেছেন যে তিনি যা চেয়েছেন তার থেকে অনেক বেশি আল্লাহ তাকে দিয়েছেন। একই সাথে এই দলটাতে তিনি যাতে খুব বেশি অকওয়ার্ড ফিল না করেন, মানে এতদিন পরে যে তিনি ফিরেছেন এখানে যাতে তার নতুন না লাগে, তিনি যাতে খুব ফ্রিলি খেলতে পারেন, সে কারণেই তিনি টিম ম্যানেজমেন্টের উপরে খুব খুশি এবং সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে মোহাম্মদ আশরাফুলের নাম বলেছেন, বিশেষ করে বলেছেন কোচ সালাউদ্দিনের কথা, যাদের সঙ্গে আলাদা করে কথা বলে তিনি সেই ফ্রি খেলার যে লাইসেন্সটা সেটা পেয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে নিয়েও, কারণ একটা সময় ছিল যে মেহেদী হাসান মিরাজ খেললে তিনি খেলবেন না, এমন মন্তব্য এসেছিল সেই সময়ের প্রধান নির্বাচকের কাছে। যদিও তিনি পরে সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এই ব্যাপারটার পরে মিরাজ থাকলে মোসাদ্দেক খেলতে পারবেন কিনা এই আলোচনা তো ছিলই। তাই ওই ব্যাপারটা নিয়েও আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল যে মেহেদী হাসান মিরাজ আসলে তাকে কিভাবে ব্যাক করেছে। তখন তিনি বলেছেন যে দলের সকলে, ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সকলে আসলে তাকে এতটা ইন্সপায়ার করেছে, যেটা আসলে এই পারফরমেন্স করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। আমরা গতকালকের প্রেস কনফারেন্সেও দেখেছি মেহেদী হাসান মিরাজ খুব ফোর্সলি বলেছেন যে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রতি তার অনেক আত্মবিশ্বাস আছে, ভরসা আছে, তিনি সেটি করতে পারবেন সেটা তিনি বিশ্বাস করেন। এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেও তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, মানে সেই উদ্ধৃতিটা দিয়েছিলেন, এবং সৈকত কিন্তু সেটি করে দেখিয়েছেন। দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন। একই সাথে তার যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে তার বোলিংটাও বেশ দলের কাজে লাগে, সেটাও কিন্তু আজকে তিনি দেখিয়েছেন। মিরাজ শুরুর দিকে একটু শেকি মনে হয়েছিল, সেই সময় মিরাজ মোসাদ্দেককে বোলিংয়ে আনেন এবং মোসাদ্দেক ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং তারপরে টানা মেহেদী হাসান মিরাজ মোসাদ্দেককে বোলিং করিয়ে গেছেন। এবং এই যে ম্যাচের এই মোমেন্টামগুলো, নাহিদ রানা তো প্রতি সিরিজেই ভালো করছে, এটা নিয়ে আলাদা করে আসলে বলার কিছু নেই। নাহিদ রানাকে কীভাবে ব্যাটাররা খেলবে সেটার হয়তো বা সমাধান এখনও মানে ব্যাটসম্যানরা বের করে উঠতে পারছে না। নাহিদ রানা এত গতিতে বল করছেন, অন্য 2টা সিরিজে নাহিদ রানাকে আসলে যেই স্কেলে বল করতে আমরা দেখেছি, আজকে আরও বেশি গতিতে বল করতে আমরা দেখেছি। 150, 151, 151.5, 147, 48 এভাবে বল করছিলেন একের পর এক, মানে 40-এর নিচেই নাম ছিল না, এমন একটা পরিস্থিতি ছিল। তাই সব মিলিয়ে আসলে একটা টিমের যখন সবাই এভাবে পারফর্ম করেন, তখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলে কোনো কথা নয়, বিশ্বের যে কোনো দেশের বিপক্ষেই বাংলাদেশ আসলে ওই দম্ভটা রেখে লড়াইটা করতে পারবে, এবং সেটা বাংলাদেশ দেখাচ্ছে। একেবারে 300 রানের উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে চোখে চোখ রেখে হারাচ্ছে। একজন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন, সেখান থেকে এনে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে, তিনিও পারফর্ম করছেন। এক কথায় যেই জেল্লাটা দরকার ছিল বাংলাদেশ ক্রিকেটের অনেক দিন পর, সেটা বাংলাদেশ দল ফিরে পেয়েছে। এবং এটা যদি কন্টিনিউ থাকে, 2027 ওয়ানডে কোয়ালিফাই, মানে ওয়ানডে যে বিশ্বকাপ রয়েছে সেখানে কোয়ালিফাই করার পাশাপাশি বাংলাদেশ বিশ্বকাপের জন্য যে একটা স্বপ্ন দেখার জন্য, যে একটা আত্মবিশ্বাসের জন্য যে জেল্লাটা দরকার, সেটা নিশ্চিত করে বাংলাদেশ ফিরে পাবে। আর মিরপুরে নিশ্চিত করেই প্রথম ম্যাচে এত ভালো পারফর্ম করার পর বাংলাদেশ 3-0 অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে চাইবে। তবে আপাতত সিরিজের সমতা যাতে অস্ট্রেলিয়া আসতে না পারে, সেজন্য পরের ম্যাচেই জেতার জন্য নিশ্চয়ই সব অঙ্ক কষবে টিম বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।